দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ঠিক কিনা বলেন? হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। সবাই একটু বলা যাবে না? হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। ঠিক কিনা বলেন? বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন বান্দা তুমি মনে করছো আল্লাহর রাস্তায় সম্পদ দান করলে মনে হয় কমে যাবে, গরিব হয়ে যাবা, সম্পদ কমে যাবে। না না, তুমি ভুল পথে আছো। আল্লাহর কোরআন বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদে হচ্ছে সম্পদ ধ্বংস করে, ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সদকা করলে সম্পদ বৃদ্ধি হয়ে যায়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না, বরং বহু গুণে বৃদ্ধি করে দেন একজন। আওয়াজ করে বলুন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়িয়ে দেওয়ার মালিক। কারণ এই পৃথিবীতে আমাদের তো কিছুই ছিল না, রব্বুল আলামিন আমাদের সম্পদ দিয়েছেন, আবার পরীক্ষা করার জন্য দিয়েছেন যে কোনো সময় মৃত্যুবরণ করে সম্পদগুলো নিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য লম্বা চড়ার সময় নাই, তাড়াতাড়ি করে বলেন। আল্লাহর ঘর এই মসজিদ, আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর এই মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? এরকম আওয়াজ দিবেন, এরকম আওয়াজ দিলে দেখবেন আশেপাশে শয়তান যদি বসবাস করে সে ছিটকায়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া অন্য দেশে পালিয়ে যাবে। কথা বলে ঠিক না? এই জন্য আওয়াজ দিতে হবে, আল্লাহ কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে, অন্য কোন শয়তানের পক্ষে আমরা নাই। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ রক্ষণাবেক্ষণ পরিচালনা করবে তো তারাই। তারা পরিচালনা করবে মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর আখিরাতের প্রতি ঈমান আনবে। বন্ধুরা আমার, খুব ভালো করে কথাগুলো শুনবেন। আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করবে, রক্ষণাবেক্ষণ করবে। ইচ্ছা করলে একজন বেনামাজি আল্লাহর ঘর মসজিদ কমিটিতে থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদ পরিচালনা পরিষদে থাকবে তো তারাই যারা একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। একটু জোরে সোরে বলুন ঠিক কিনা?
আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। কারণ হলো মসজিদ ঘর হচ্ছে ইনভেস্ট করার জায়গা। এখানে মানুষ একটা টাকা দেয়, শ্রম দেয়, বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, কাজ করে। দুনিয়ার কোনো কিছু চাওয়া পাওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা পুরস্কার পেয়ে পুরস্কৃত হবে। জোরে সোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য 1 নম্বরের বিশ্বাস থাকবে আল্লাহর উপর। কারণ একজন ঈমানদার জীবনের সব কিছু ছাড়তে পারে, কিন্তু ঈমান কখনো ছাড়তে পারে না, ঠিক কিনা? ঈমানের জন্য ফাঁসির কাস্টে ঝুলবে, ঈমানের জন্য যেটা সামনে আসবে সেটা মাথা পেতে নেবে। একজন ঈমানদার কখনো ঈমান বিক্রি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করবে তারা 1 নাম্বার গুণ থাকবে, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির। আর 2 নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কেন আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে? কেননা আল্লাহর ঘর মসজিদে যা কিছু খরচ করবে, টাকা দেবে, বুদ্ধি শ্রম দেবে, এইগুলো দুনিয়ার বুকে কোনো কিছু পাওয়া যাবে না। এর পারিশ্রমিক যাচা প্রতিদান পাওয়া যাবে পরকালে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির। 3 নাম্বার গুণ হলো ওয়া আকামাস সালাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নাম্বার গুণ হলো তারা নামাজ কায়েম করবে। 3 নাম্বার গুণ হলো তারা নামাজ কায়েম করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলার জমিনে এমনও মসজিদ আছে যে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, গুরুত্বপূর্ণ পদে তারা বহাল থাকে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ মসজিদে খুঁজে পাওয়া যায় না। আরেকটা আসতে বলেন, না আগামীকাল বলবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের মসজিদের কমিটি মাশাআল্লাহ আশা করি সবাই নামাজি, কিন্তু এমন মসজিদ আছে না নাই যে মসজিদ কমিটির সদস্য হওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজ খুঁজে পাওয়া যায় না? এমন কমিটির লোক আছে না নাই? আছে। এজন্য বলেন আছে না নাই? সুদখোর, ঘুষখোর, টাকা পয়সা আছে, অঢেল সম্পত্তির মালিক, যার কারণে গুরুত্বপূর্ণ পদে বসে থাকে। কিন্তু আল্লাহর কোরআন বলছে আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আমি কোনো কিচ্ছা কাহিনী বলছি না, আমি বলছি সরাসরি আল্লাহর কোরআনের কথা। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে। আর এই নামাজ কায়েম করা এই ব্যক্তিগুলি যখন ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, চাষাবাদ করবে, যেটাই করুক না কেন, যখন তার সম্পদটা যাকাতের পরিমাণ হয়ে যাবে, যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক যখন হয়ে যাবে, ওয়া আতা যাকাত, ওই ব্যক্তি আল্লাহর হুকুম যাকাতটাও প্রদান করবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনে কারিমের মধ্যে যেখানে নামাজের কথা আসছে সেখানেই কিন্তু যাকাতের কথা আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যাকাতের সাথে, নামাজের সাথে যাকাতের সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। কেন? আপনি নামাজ কায়েম করবেন আর একজন মানুষের পেটে ক্ষুধা থাকবে, এইরকম সিস্টেম ইসলামের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ যেমন কায়েম করবে, আর দারিদ্র বিমোচন করার জন্য যাকাতের বিধানও কায়েম করা লাগবে। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিরা, মসজিদ কমিটির সদস্যরা যারা হবে, ওরা কখনো একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোন পরাশক্তিকে তারা ভয় করে না। আর একটু জোরে বলুন ঠিক কিনা? কারণ হলো আল্লাহর কোরআন হচ্ছে সঠিক কথা বলে, আল্লাহর কোরআনে কারিমের মধ্যে কোনো ভেজাল নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারিম নাজিল করেছে,
তখনই জানিয়ে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাযিল করেছে আমি, আর এই কোরআনে কারীমের মধ্যে রক্ষণাবেক্ষণ আমি করার দায়িত্ব নিয়েছি। যার কারণে কোরআনে কারীমের মধ্যে যেটা বলে সলিড কথা বলে, সহি কথা বলে, শক্ত কথা বলে, অরিজিনাল কথা বলে, এই কথার মধ্যে কোনো ভেজাল নাই। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর ঘর মসজিদ, আল মসজিদু বাইতুল্লাহ, শুধুমাত্র বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর মসজিদ এমনটি না। তাম পৃথিবীর বুকে যত মসজিদ আছে ওই মসজিদগুলোই হচ্ছে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এই মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। ইরাকের এক বাচ্চা রাগান্বিত হয়ে স্ত্রীকে ডেকে বলে, সন্ধ্যার আগেই তুমি আমার রাজ্য থেকে ছেড়ে চলে যাও, সন্ধ্যার আগেই তুমি রাজ্য থেকে বের হয়ে যাও, নতুবা কিন্তু তুমি তালাক হয়ে যাবে। রাগের বশীভূত হয়ে বলছে। কিন্তু বলুন বন্ধুরা আমার, আমাদের সমাজেও অনেক মানুষ আছে মাথা গরম হয়ে শুধু বউকে তালাক দেয় না, বউয়ের 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দেয়। ঠিক না বেঠিক? এই জোরে বলেন ঠিক কিনা? যখন মাথা ঠান্ডা হয়ে যায় তখন আবার বউজন কাঁদে। মন্ডল মাতুব্বরা ধরে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, সভাপতি মহোদয়, জিজ্ঞাসা করলে দেখবেন হাজারো কেস এই জাতীয় আছে। যখন মাথা ঠান্ডা হয়ে যায় তখন বউটা নেওয়ার জন্য, স্ত্রীকে গ্রহণ করার জন্য হাজারো মিথ্যার আশ্রয় গ্রহণ করে, বলে আমি রাগের মাথায় দিচ্ছি, অরিজিনালে তালাক দিইনি। আপনি বলেন সব কিছু রাগের মাথায় করা যায় না, আর করলেও কিন্তু বিধান কার্যকর হয়ে যায়, আপনাকে ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি রাগের মাথায় এই যে বিষের 2 মুটকি খেয়ে বলেন, খাওয়ার পর যদি বলেন বিষ আমি রাগের মাথায় খেয়েছি, ভুল করেছি, তুই আমাকে ছাড়, ওই লোক কি বাঁচবে? এই আওয়াজ করে বলেন বাঁচবে? এই তালাকটা হচ্ছে ওই রকম। আপনি রাগের মাথায় তালাক দিয়ে পরবর্তীতে ওই স্ত্রী নিয়ে আবার ঘর সংসার করার তালবাহানা করবেন, ওই সংসারে যত সন্তান হবে একটাও হালাল জাদা হবে না, সব হারাম জাদা হবে। কথা বলুন ঠিক কিনা? এই যে অবৈধ সন্তান আমাদের সমাজের বুকে অহরহ ঘটছে এইভাবে, আমি আপনি বুঝতে পারছি না। বন্ধুরা আমার, এইভাবে তখন রাগের মাথায় বাচ্চা বলে দিল, সন্ধ্যার আগেই তুমি কিন্তু আমার রাজ্য ছেড়ে চলে যাবে, নতুবা কিন্তু তুমি তালাক হয়ে যাবে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, যত সন্ধ্যার নিকটবর্তী হয়, আস্তে আস্তে যখন বাচ্চার মাথা গরম ঠান্ডা হয়ে গেছে, তখন কিন্তু স্ত্রী নেওয়ার জন্য পায়তারা শুরু করছে। কি করা যায়? সন্ধ্যা তো আটকাতে পারে না, কিভাবে ঠেকানো যায়? বিভিন্ন মাসাইল জানার জন্য দৌড়াতে শুরু করেছে। কিন্তু ওই সময় একজন বুজুর্গ মুস্তাহিদ ছিল। যখন ইমাম সাহেবের কাছে গেল, ইমাম সাহেব বলেন একটাই মাত্র সুযোগ আছে, একটাই সুযোগ আছে, আপনার স্ত্রী তালাক হবে না। আপনি যেটা বলেছেন সেটা কি? সেটা বলেছেন যে আমার রাজ্য ছেড়ে চলে যাওয়া লাগবে, কিন্তু আমার রাজ্যের যে এরিয়াটা, এই এরিয়া পার হতে গেলে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে। ইমাম সাহেব বললেন না না, আপনার রাজ্য পার হওয়া লাগবে না। আপনি যত বড় পাওয়ারফুল ব্যক্তি হন না কেন, যত বড় রাজ্যের প্রেসিডেন্ট আপনি হন না কেন, বাচ্চা হন না কেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কখনো আপনার রাষ্ট্রের অন্তর্ভুক্ত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ হলো আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। সন্ধ্যার আগেই আপনার স্ত্রীকে আপনি মসজিদে ঢুকাই দেন, ওটাই হচ্ছে আপনার রাজ্যের বাইরে হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, মূল কথা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদ কমিটি বা রক্ষণাবেক্ষণ যারা করবে, এই গুণগুলো তারা অর্জন করবে। কেননা আল্লাহর ঘর মসজিদ থেকে সঠিক কথাগুলো ইমাম সাহেবকে বলতে উদ্বুদ্ধ করবে। আপনি সঠিক কথা বলেন, আপনার কোনো ভয় নেই। কারণ হচ্ছে আমরা
আমরাও আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করি না। আপনিও সঠিক কথা বলবেন, দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করবেন না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আই ইয়াকুনু মিনাল মুহতাদিন। ওরে পাওয়ার, এই পাওয়ারে শয়তান আরো আঁকড়ে আসবে। জোরে করে আল্লাহু আকবার। বাঘডাঙ্গার নাম বাঘের মতো হুঙ্কার দেওয়ার কথা, কিন্তু বিড়ালও ভয় পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুণগুলো যদি তোমরা অর্জন করতে পারো তাহলে কি হবে? ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে হেদায়েতের মালা পরায়ে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খুব ভালো করে শুনবেন। সুতরাং আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই ঘরটার মধ্যে আমরা যারা শ্রম দিব, পয়সা দেব, টাকা দেব, বুদ্ধি দেব, পরামর্শ দিব, এটার ফায়সালা হবে আল্লাহর কাছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য অনুরূপ জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবে। না সুবহানাল্লাহ। আগামী বছর জোরে কর না, আর একটু জোরে। দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে বাড়ি পাওয়ার, বিল্ডিং পাওয়ার সুবর্ণ সুযোগ হলো দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? এটার কামাই আপনাকে দুনিয়ার বুক থেকে করতে হবে। আপনি এমন কোনো ছোট্ট থেকে ছোট্ট কোনো বর্ণনা এখনো পর্যন্ত আমার চোখে পড়ে নাই যে দুনিয়ার বুকে কেউ 5 তলা বাড়ির মালিক হয়েছে, 5 কোটি টাকা অ্যাকাউন্টে জমা করেছে, আর জান্নাতের মধ্যে তার বাড়ি হয়ে গেছে, এমন কোনো ছোট্ট বর্ণনাও চোখে পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্ব নবীজি বলেন, জান্নাতের মধ্যে বাড়ি বানাতে চাও তাহলে দুনিয়ার বুকে একটা মসজিদ বানাও। সুবহানাল্লাহ। কন্যা জান্নাতের মধ্যে বাড়ি বানানোর সুবর্ণ সুযোগ হলো বাগডাঙ্গা, এই যে মাঠপাড়া জামে মসজিদ। আপনারা যারা সব সময় মসজিদের সাথে লেগে থাকেন, 5 ওয়াক্ত নামাজে আসবেন, জুমার নামাজে আসবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তিকে তোমরা দেখো 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসা যাওয়া করে, ওই ব্যক্তিকে ঈমানদার বলে তোমরা সার্টিফিকেট দিতে পারো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মসজিদে যারা আসা যাওয়া করে ওরা হচ্ছে ঈমানদার, নবীজি বলছেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশ্ব নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় স্থান হলো আল্লাহর ঘর মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু আমরা মসজিদের সময় কম দিই, বাজারের সময় বেশি দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? একজন ঈমানদার মসজিদের সময় বেশি দিবে। বন্ধুরা আমার, খুব ভালো করে কথাগুলো শুনবেন। বাদশা হারুনুর রশিদ
বাচ্চা হারুনুর রশিদ বিশ্বনবীর হাদিস শরীফের উপর আমল করতে গিয়ে মনে প্রাণে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি এমন একটি মসজিদ নির্মাণ করব যে মসজিদের মধ্যে কোনো মানুষ ইনভেস্ট করবে না, একমাত্র আমি নিজেই ইনভেস্ট করে আমি নিজেই একটা মসজিদ নির্মাণ করে দেব। আর সেই মসজিদে মানুষেরা আনন্দে আল্লাহর ঘর মসজিদে সে নামাজ আদায় করে ইবাদত বন্দেগি করবে, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদ হচ্ছে সেজদা দেওয়ার স্থান। বন্ধুরা আমার, বাচ্চা হারুনুর রশিদ সিদ্ধান্ত গ্রহণ করে ইঞ্জিনিয়ার বলেন, মিস্ত্রি বলেন, সবাইকে ডাকলেন। ডাকার পরে প্ল্যান প্রোগ্রাম করে মসজিদ নির্মাণের কাজ শুরু করে দিলেন। মসজিদ বানানো চলতেছে, দ্রুত গতিতে কাজ চলতেছে। সে মাইকিং করেছে, কোনো ব্যক্তি মসজিদের মধ্যে কোনো দান করতে পারবে না, কোনো দান গ্রহণযোগ্য নয়, একমাত্র আমি বাচ্চা হারুনুর রশিদ নিজেই মসজিদটা নির্মাণ করব। সেই সিদ্ধান্তে তিনি কাজ করতেছেন, কাজ চলতেছে দ্রুত গতিতে। ওই মিস্ত্রির মধ্যে একজন হেল্পার আহমদ নামে একজন, আহমদ বিন মুসা নামে একজন মিস্ত্রি ছিল। গরিব মানুষ, মনের মধ্যে ছাদ জাগে, বাচ্চা হারুনের সামর্থ্য আছে, আল্লাহর ঘর মসজিদ একটা নির্মাণ করেছে। রব্বুল আলামিন, আমি যদি ধনী হতাম, আমার যদি এরকম সামর্থ্য থাকতো, আমি আহমদ বিন মুসা আমি নিজেও আল্লাহর ঘর একটা মসজিদ নির্মাণ করে জান্নাতের মধ্যে একটি বালাখানার মালিক হয়ে যেতাম। মনের প্রাণে এরকম আকাঙ্ক্ষা করে, কিন্তু তার তো সামর্থ্য নাই। বন্ধুরা আমার, আহমদ বিন মুসা বাড়ি থেকে একটা কুয়া তৈরি করার জন্য মাটি খনন করতে করতে নিচ থেকে কয়েকটি পাথরের টুকরা আসলো, অনেক সুন্দর সাদা ধবধবে। বাচ্চা হারুনুর রশিদ সব থেকে দামি পাথর দিয়ে মসজিদ নির্মাণ করছেন, সেই পাথরের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। কিন্তু সে পাথরটা মনে প্রাণে করলেন, আমি তো বাচ্চা হারুনুর রশিদের মসজিদের মধ্যে দান করার সামর্থ্য আমার নাই, হিম্মত নাই। রাতের গভীরে গিয়ে মাত্র 3টা টুকরা নিয়ে এই ঘর মসজিদের মধ্যে তিনি দিয়া দিলেন। মসজিদ এক সময় কমপ্লিট হয়ে গেল। মানুষেরা আনন্দ ফুর্তিতে মসজিদে নামাজ আদায় করে, ইবাদত বন্দেগি করে, 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেয়, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়। এইভাবে মসজিদ চলতেছে। বাচ্চা হারুনুর রশিদ শুধু তাকিয়ায় তাকায় দেখে। একদিন রাতে ঘুম গেছে, রাতের গভীরে তার মধ্যে স্বপ্ন শুরু হয়ে গেল। বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখে, বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখে তার কাছে ফেরেশতা চলে আসলো, এসে বলে, ও বাচ্চা হারুনুর রশিদ, তুমি তো বড় আল্লাহর ভালোবাসা একটা ঘর নির্মাণ করেছো। তোমার এই মসজিদ নির্মাণ করা মহান রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছে যে তোমার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করেছে। সুবহানাল্লাহ কন্যা। ও বাচ্চা হারুনুর রশিদ, আমাদের সাথে চলো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে যে বালাখানা তৈরি করেছে, ঘরটা একটু দেখো, নিজ তোকে দেখো। বাচ্চা হারুনুর রশিদ বলে, আমি গেলাম, যাওয়ার মধ্যে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। স্বপ্নের মধ্যে দেখে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, দেখা যায় পাশাপাশি 2টা একই রকমের জান্নাত, একই রকমের বিল্ডিং বালাখানা জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদ বলেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার বুকে একটা ঘর নির্মাণ করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বুঝি আমার জন্য 2টা ঘর নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদ খুশি হয়ে গেছে, আল্লাহ পাক আমার জন্য 2টা ঘর মসজিদ নির্মাণ, 2টা ঘর জান্নাতের মধ্যে 2টা ঘর নির্মাণ করেছে। বড্ড খুশি হয়ে গেছে বাচ্চা হারুনুর রশিদ। ফেরেশতারা বলে, ভিতরে প্রবেশ করেন। একটু ঘোরাঘুরি করে বের হয়ে আসলেন, যে এই ঘরটা দেখলাম, ওই ঘরটার মধ্যে একটু দেখতে চাই। ঘরটার সামনে যখন গেল, ঘরের সামনে লেখা আছে আহমদ বিন মুসা। বাচ্চা হারুনুর রশিদ ভাবলেন, এই ঘরটা তো আমার না,
আমার ঘরের সামনে তো বাচ্চা হারুনুর রশিদ লেখা আছে, আহমদ বিন মূসা এই ঘরটার মধ্যে কেন লেখা? এই ঘরটা তো আমার না। মনে মনে ভাবলেন আহমদ বিন মূসাকে আমার মতো করে একটা জান্নাতের মধ্যে বালাখানার মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাচ্চা হারুন রশিদের ঘুম ভেঙে গেল, চিন্তায় আর ঘুম আসে না। সকাল হয়ে গেল, সমস্ত মিস্ত্রি যারা ছিল সবাইকে ডেকে বললেন, তোমরা বলো দেখি তোমাদের মধ্যে আহমদ নামে কোনো মিস্ত্রি আছে নাকি? একজন হাত জাগিয়ে বলে, স্যার আমি আছি, আমার নামে আহমদ বিন মূসা। বলে, তুমি কি এমন আমল করেছো? ও আহমদ, কি আমল তুমি দুনিয়ার বুকে করেছো? আমি বাচ্চা হারুনুর রশিদ দুনিয়ার বুকে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ঘর নির্মাণ করেছি। আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিয়েছে। তুমি আহমদ কি আমল করেছো যে তোমার জন্য হুবহু আমার বাড়ির মতো করে জান্নাতের মধ্যে তোমার একটা বাড়ির মালিক হয়ে গেছো? ধরে বলি সুবহানাল্লাহ। আহমদ বিন মূসা ভয়ে থরথর করে কাঁপে। বাচ্চা হারুনুর রশিদ বলেন, ভয় নাই, কোনো ভয় নাই, ভয় করার কোনো কারণ নেই, তুমি বলো দেখি, নির্ভয়ে বলো। আহমদ বিন মূসা বলে, স্যার আপনার তো আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বানায় দিয়েছে। আপনি তো এলান করেছিলেন আপনার ঘর মসজিদের মধ্যে কেউ দান করতে পারবে না, কিন্তু আমি বাড়ির মধ্যে একটা কুয়া নির্মাণ করেছিলাম, কুয়া খনন করেছিলাম, মাটি খুঁড়তে খুঁড়তে অতল গভীরের মধ্যে মাত্র কয়েকটি টুকরা পেয়েছিলাম সাদা ধবধবে। সেই পাথরগুলো আপনি যে মসজিদ নির্মাণ করেছেন সেই পাথরের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ মনে হলে একই হবে। এই কারণে রাতের গভীরে এসে আপনার পাথরের যে আপনার ছিল স্তূপ ছিল, ওই স্তূপের মধ্যে তিনটা টুকরা আমি আহমদ মিশায়ে দিয়ে গিয়েছিলাম। হয়তোবা হতে পারে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আমার জন্য জান্নাতের মধ্যে অনুরূপ একটা বালাখানার মালিক বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আহমদ বিন মূসা যখনই কথাগুলো বলতেছিলেন, বাচ্চা হারুনুর রশিদকে ডেকে বললেন, স্যার তিনটা টুকরা আমি আপনার স্তূপের মধ্যে রেখে গেলাম, মসজিদের মধ্যে ঢুকলাম, 2 রাকাত নামাজ আদায় করে রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়ে চোখের পানি ছেড়ে রব্বুল আলামিনকে ডেকে বললাম, রব্বুল আলামিন আমি তো বাচ্চা হারুনের রশিদের মতো আমার টাকা পয়সা নাই, আমি বড্ড গরিব মানুষ, কিন্তু মনের মধ্যে সাধ জাগে তোমার ভালোবাসায়, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করব, কিন্তু আমি তো মসজিদ নির্মাণ করতে পারি না। রব্বুল আলামিন বাচ্চা হারুনুর রশিদের পাথরের স্তূপের মধ্যে 3টা পাথর রেখে দিলাম। রব্বুল আলামিন তুমি আমার জন্য জান্নাতের মধ্যে অনুরূপ একটি বালাখানা তৈরি করে দিও। বাচ্চা হারুনুর রশিদ আহমদ বিন মূসাকে বুকের সাথে চেপে ধরলেন, মুলাকাত করে বললেন, আহমদ বড্ড খুশনসিব তোর, তুই যে আমার পাথরের সাথে 3টা টুকরা মিশিয়েছিস, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোর জন্য জান্নাতের মধ্যে আমার মতো অনুরূপ একটি বালাখানার মালিক বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আজকে বাগডাঙ্গা এই যে মাঠপাড়া জামে মসজিদের মাহফিল, এই মসজিদে আপনারা এখনো দেখতে পাচ্ছেন অনেক কাজ এখনো বাকি, ওজোখানার টাইলস লাগবে, এই যে অনেকগুলো কাজ আছে। আমি আপনাদের কাছে লম্বা চওড়া আলোচনা করার সুযোগ নাই, খুব অল্প সময়ে বিদায় নিয়ে চলে যাব। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আয়াত আর বিশ্ব নবীদের হাদিস শরীফের উপরে যে কথাগুলো বলেছি, যতটুকু বুঝাতে পেরেছি, যতটুকু বুঝতে সক্ষম হয়েছেন, সেই আলোকে আমি উদাত্ত আহ্বান দিয়ে বলবো, আপনার এই সম্পদ, এই টাকা পয়সা আপনি গোরস্থানে নিয়ে যেতে পারবেন না, কবরস্থানে নিয়ে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কার কখন মৃত্যু হয়ে যাবে আমি কিন্তু জানি না, কিন্তু অন্ধকার কবরের খবর নেওয়ার দরকার আছে না নাই? এজরে বলেন আছে না নাই? গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে,
গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়, এই যে জীবন খোদার দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়, এই যে জীবন খোদার দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন, ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন, পালিয়ে যাবে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। একটু চিৎকার করে বলুন মারহাবা। গোরস্থানের মাটি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে গোরস্থান ময়দানে চলে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? একদিন বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, লম্বা চড়া আলোচনা করার সুযোগ নাই, এই জন্য বাগডাঙ্গা মাঠপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করেন। মাহফিলের এই মসজিদের কাজের জন্য আমি 10 জন সাহাবীর উদ্দেশ্যে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এমন 10 জন ব্যক্তি চাই, হাত উঁচু করে বলবেন, হুজুর আমি মসজিদের জন্য 10,000 করে টাকা দিলাম, আমি 5,000 করে টাকা দিলাম। খুব দ্রুত করে বলবেন। প্রধান বক্তা আসতেছে সিরাজগঞ্জ থেকে, সুদূর দূর থেকে মুসাফির মানুষ, অবশ্যই মুসাফির মানুষ দোয়া করবেন, আল্লাহ পাক তাদের দোয়া আমাদের দোয়া কবুল করে নেবেন। কথা বলুন ঠিক কিনা? আর বিশ্ব নবীজি বলছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেমন বাচ্চা হারুনের রশিদের মিস্ত্রি সামান্য 3টা পাথর দিয়ে জান্নাতের মধ্যে বাড়ি বালাখানার মালিক হয়ে গেছে, আল্লাহ পাক যেন আমাদেরকেও ওই রকম বালাখানার মালিক বানায় দেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাড়াতাড়ি করে বলতে হবে ভাই, 9:30 পার হয়ে গেছে, প্রধান বক্তা আসবে, দ্রুত করে আপনাদের একটু নামটা বলেন। আপনাদের নামটা এখন পকেটে নাই, আপনি নামটা লেখাই দেন, পরে দিতে পারবেন, সমস্যা নেই। 5,000 10,000 যে যা পারি দ্রুত করে বলেন। সবাই জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, দুনিয়াতে দান করিলে আখিরাতের ঘর বাড়ি। কথা বলুন ঠিক কিনা? আমি আপনি যেদিন দুনিয়ার বুকে এসেছিলাম, আমার কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, আমার শরীরের মধ্যে পোশাকটা পর্যন্ত ছিল না, আমার বাড়ি ছিল না, আমার গাড়ি ছিল না, কিছুই কিন্তু ছিল না। শুধুমাত্র
একেবারে খালি উলঙ্গ অবস্থায় দুনিয়ার বুকে এসেছিলাম। এই দুনিয়ার জিন্দেগি শুরু হয়ে গেল। আল্লাহ পাক আমার বাড়ির মালিক বানিয়েছেন, গাড়ির মালিক বানিয়েছেন, ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়েছেন। 60 বছর 70 বছরের জিন্দেগি যখন আপনি শেষ করে অন্ধকার কবরে চলে যাবেন, বলুন তো এই ব্যালেন্স, গাড়ি বাড়ি কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না। কথা বলুন ঠিক কিনা? একেবারেই এমটি পকেট অন্ধকার কবরে যাওয়া লাগবে। আপনার আংটিটা পর্যন্ত কেড়ে নেওয়া হবে, আপনার পছন্দের ফোনটা পর্যন্ত কেড়ে নেওয়া হবে, কোনো জিনিস কিন্তু আপনার সাথে যাবে না। কারণ হলো यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা এই পৃথিবীর বুকে এসেছি, একদিন না একদিন অন্ধকার যাওয়াই লাগবে, কোনো কিছু আমার সাথে যাবে না। এমটি পকেটে অন্ধকার কবরে যাওয়া লাগবে। শরীরের মধ্যে শুধু মানবিক সভ্যতার জন্য আমাদের কাফনটা দিয়ে দেওয়া হয়, আমার সাথে একটা সম্পদও যাবে না। কথা বলেন ঠিক কিনা?